নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় মানুষ যেমন ভাত খেতে ভালোবাসে ঠিক তেমনি রুটি খেতেও পছন্দ করে। এমনকি কিছু অঞ্চলের মানুষ দিনের বেশিরভাগ সময় রুটি খেয়ে থাকে। কিন্তু ভারতের রুটির ঝুড়ি কাকে বলা হয়? উত্তরটি হলো, আসলে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যে অধিক পরিমাণে গমের চাষ করা হয়, তাই এই দুই রাজ্যকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীকে গোলাকৃতি মনে করা হলেও পৃথিবীর শেষ প্রান্তে কোন দেশ রয়েছে? উত্তরটি হলো, আসলে পৃথিবী যেহেতু প্রায় গোলাকার, তাই পৃথিবীর শেষ বলে কোনো অংশই নেই। কিন্তু তবুও কিছু বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী ওয়েস্ট সাসেক্স, ইয়ামান পেনিনসুলা, বিচ হেড এবং কেপ হর্ন এই চারটি দেশকেই পৃথিবীর শেষ অংশ বলে অনুমান করা হয়। পরের প্রশ্ন, অফিস যাওয়ার সময় বা স্কুল কলেজ যাওয়ার সময় বেশিরভাগ পুরুষ মানুষই জামা পরতে পছন্দ করে এবং তাতে সুবিধার জন্য পকেট রাখা হয়। কিন্তু মেয়েদের জামায় বা শার্টে কোনো পকেট থাকে না কেন? উত্তরটি হলো, আজব লাগলেও আসলে মেয়েদের শার্টে কোনো পকেট থাকে না, কারণ মনে করা হয় পকেট থাকলে মেয়েদের শারীরিক গঠনকে নষ্ট করবে। তবে এই ধারণা আদিকাল থেকে চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু কোম্পানি মেয়েদের জামায় পকেট লাগানো শুরু করেছে। পরের প্রশ্ন, স্বপ্ন দেখে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, কিন্তু রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানাচ্ছেন যে সমস্ত মানুষ রাতে দেরি করে খাবার খায় তাহাদের শরীরে স্ট্রেস হরমোনের আধিক্য বেড়ে যায় আর মনের ওপর খারাপ প্রভাব পড়ে। অর্থাৎ রাতে দেরিতে খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয়, ফলে দুঃস্বপ্ন আসার সম্ভাবনা বেড়ে ওঠে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ দেশ 1947 সালে মুক্তি পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ভারতের কোন রাজ্য 1961 সালে স্বাধীন হয়েছিল? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ দেশ 1947 সালে মুক্তি পেলেও গোয়া রাজ্যটি তখনও পর্যন্ত পর্তুগিজদের দখলে ছিল। এরপর 1961 সালে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে এই রাজ্যটিকে পর্তুগিজদের হাত থেকে উদ্ধার করে স্বাধীন রাজ্যের তকমা দেওয়া হয়। পরের প্রশ্ন, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে অর্থাৎ পুরো পরিবার নিয়ে ঘুরতে যেতেই বেশিরভাগ মানুষ ভালোবাসে। কিন্তু পৃথিবীতে এমন কোন দ্বীপ আছে যেখানে নারীদের প্রবেশের কোনো অনুমতি নেই? উত্তরটি হলো, শুনতে অদ্ভুত লাগলেও আসলে এই দ্বীপটির নাম হলো ওকিনোশিমা, যা জাপান দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এই দ্বীপে শুধুমাত্র পুরুষের প্রবেশের অনুমতি রয়েছে। তবে জানা যায় এই দ্বীপে মুনাকাতা তাইসা ওকিটোসুমিয়া নামে একটি মন্দির রয়েছে, যা সমুদ্রের দেবীর সম্মানে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন,
আমরা সাধারণত বাড়িতে খাবার রান্না করার পরে সময় বাঁচানোর জন্য সেই খাবার আবার পরের দিনের জন্য রেখে দিয়ে আবার সেই খাবার পুনরায় গরম করে তবেই খাই। কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খেলে কি হয়? উত্তরটি হলো, অনেকেই সময় বাঁচানোর জন্য একবারে অনেক মুরগির মাংস রান্না করে রাখে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয়, কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে। পরের প্রশ্ন, লেখার সময় বা বই পড়ার সময় কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায়? উত্তরটি হলো, কয়েকটি গবেষণায় প্রকাশ পেয়েছে লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায়। তবে এই হোয়াইট মিউজিক বলতে বোঝায় কণ্ঠস্বর ছাড়া গান। পরের প্রশ্ন, মিষ্টি খাওয়ার পাশাপাশি কিছু মানুষ পনির খেতেও ভালোবাসে, যা প্রতি কেজি 300 থেকে 400 টাকা দামে বাজার থেকে কিনে আনা হয়। কিন্তু পৃথিবীতে এমন কোন পনির আছে যার দাম প্রতি কেজি 70,000 টাকা? উত্তরটি হলো, আসলে ভারতীয়দের খাবারের পাশাপাশি চাইনিজ খাবারেও আজকাল ব্যবহার হচ্ছে পনির। কিন্তু গাধার দুধ থেকে তৈরি পনিরের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 70,000 টাকা, যা পৃথিবীর সব থেকে দামি পনির হিসেবে পরিচিত। তবে প্রায় 25 লিটার তাজা গাধার দুধ থেকে মাত্র 1 কেজি পনির তৈরি করা হয়। পরের প্রশ্ন, কোন ফল কাঁচা অবস্থায় নুন মাখিয়ে খেলে বৃদ্ধ পুরুষও দৌড়াতে শুরু করবে? উত্তরটি হলো, কাঁচা আমলকি নিয়মিত নুন মাখিয়ে খেলে। পরের প্রশ্ন, বেশিরভাগ মানুষ চিন্তায় পড়লে চা খাওয়া শুরু করে দেয়, কিন্তু অতিরিক্ত চা খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত চা খাওয়ার ফলে আমাদের খিদে কমে যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।